ফের অচল হয়ে পড়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। ৩৮ দফা দাবিতে সেখানে ৪ দিন ধরে চলছে বিক্ষোভ। সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন আরও ডজন খানেক। এদিকে উত্তাল পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। অবরোধের নেতৃত্বে রয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আন্দোলনের সূত্রপাত বিদ্যুতের বিল ও আটা সংকট নিয়ে হলেও এখন তা রূপ নিয়েছে বৃহৎ অসন্তোষে। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন জেএসএসির কর্মী শওকত নওয়াজ মীর। তার নেতৃত্বে গেল ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবরোধে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কয়েকটি জেলা কার্যত অচল হয়ে পড়ে। জনগণের ন্যায্য অধিকার আমাদের দিতে হবে, আমরা কোনোভাবেই পিছপা হব না। ৩৮ দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিনামূল্যে করা, অবকাঠামো উন্নয়ন, বেকারদের চাকরি ও সর্বাধিক আলোচিত শাসক শ্রেণীর বিশেষ সুবিধা বাতিল। এছাড়াও শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল চায় জেএসএসসি। এ বিষয়ে অর্থমন্ত্রী আব্দুল মাজিদ খান স্বীকার করে বলেন, ইতোমধ্যে এ বিষয়ে প্রথম দফায় আলোচনা হয়েছে। অনেকগুলো দাবি আমরা মেনে নিয়েছি, তবে সাংবিধানিক সংস্কার রাতারাতি সম্ভব নয়। সহিংসতা ঠেকাতে পুরো আজাদ কাশ্মীরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। শিক্ষা প্রতিষ্ঠানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত। বৃহস্পতিবার আলোচক কমিটি পৌঁছালেও প্রথম দফার বৈঠকে অচলাবস্থার কোনো সমাধান মেলেনি। আলোচনার পরবর্তী রাউন্ড শিগগির হওয়ার কথা। আলোচনার ফলাফল না এলেও ফের সহিংসতায় জড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল। অনিশ্চয়তার দোলাচলে দিন কাটাচ্ছেন প্রায় ৪০ লাখ মানুষ। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।